হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম, তোমাদের কেমিস্ট্রি এডুকেটর। আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি এসেছি। সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক 2025, তোমাদের সামনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেখানে কেমিস্ট্রিটা তোমরা কিভাবে পড়বে, মানে তোমাদের পড়াটার ধরন এই লাস্ট কয়েক মাসের মধ্যে তোমরা কিভাবে পড়বে এবং কিভাবে নিজেদের স্ট্র্যাটেজিটাকে গুছিয়ে নেবে, তারই একটা প্ল্যান আমরা বলবো। এবং যাদের ধরো কিছুই মোটামুটি পড়া হয়নি, আমি ধরে নিতে পারি যারা মোটামুটি মানে মোটামুটি পড়েছো, সেরকম ভাবে হয়নি, প্রায় 80% 70% হয়নি, তাদের জন্য আজকে আমি তোমাদের বেস্ট স্টাডি প্ল্যান আমি বলে দেবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, চেষ্টা করব একদম কনসাইজ ওয়েতে পুরোটা বলে দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, কারণ এরপর তোমাদের জন্য অনেক কিছু কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে। তো চলো, প্রথমেই আমরা যেটা বলবো যে উচ্চ মাধ্যমিক 2025-এর আমাদের সিলেবাসে, কেমিস্ট্রি সিলেবাসে কি কি রয়েছে আমরা একবার একটু ছোট্ট করে দেখে নেবো। দেখো, তোমরা প্রত্যেকে জানো আমাদের 2025-এ WBCHSC তোমাদের এইচএস এর এক্সামে এই চ্যাপ্টার্স গুলো রয়েছে। সেখানে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রিকে আমরা তিনটে ভাগে এইভাবে ভাগ করে থাকি। তো এখানে মার্কস ডিস্ট্রিবিউশন গুলো আমি তোমাদের লিখে দিয়েছি যে মানে কম বেশি প্লাস মাইনাস ওয়ান করে বা +-2 করে এই মার্কসের কোয়েশ্চেন তোমাদের প্রত্যেক বছর পরীক্ষায় আসে। ঠিক আছে, সলিড স্টেট সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স থেকে শুরু করে একদম পুরো তোমাদের অর্গানিক কেমিস্ট্রি এবং লাস্টে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, প্রত্যেকটা পুরো জায়গাটা থেকে তোমাদের টোটাল 70 মার্কসের কোয়েশ্চেন এসে থাকে। এইবারে বিষয়টা হচ্ছে যে ম্যাম আমরা কিভাবে পড়বো, কোনটাকে আগে পড়বো কোনটাকে পরে পড়বো, এরকম ভাবে। যদি আমরা ওয়েটেজের দিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে অর্গানিক কেমিস্ট্রিতে তুলনামূলক ওয়েটেজটা একটু বেশি আসে। আবার কোনো কোনো বার এরকমও হয় কি অর্গানিকের থেকে ফিজিক্যালে হয়তো 1-2 নাম্বার ওয়েটেজ বেশি এসে গেছে, সেটা ডিপেন্ড করে। এটা এমন কিছু 1-2 মার্কসের বা 3 মার্কসের জন্য এমন কিছু ফারাক পড়ে না। সব থেকে বেশি আমি যদি ধরে নিই তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে এবং সব থেকে বেশি প্রবলেম সবার অর্গানিক কেমিস্ট্রিতে থাকে। তবে প্রচুর রিভিউ পাচ্ছি, প্রচুর কমেন্ট পাচ্ছি কি ম্যাম আপনার অর্গানিক কেমিস্ট্রি ক্লাস দেখে আমাদের খুব উপকার হচ্ছে এবং আমরা অর্গানিক কেমিস্ট্রিতে খুব একটা কি বলবো কনফিডেন্স পাচ্ছি, একটা খুব ভালো এনার্জি পাচ্ছি কি হ্যাঁ এবার পারবো, এবার কিছু না পারার থেকে অন্তত কিছু পারবো, এরকম একটা জায়গাতে তোমাকে নিয়ে আসতে পারছি, এটা আমার স্যাটিসফ্যাকশন। যাই হোক, তো তোমাদের এই অর্গানিক কেমিস্ট্রি, তারপরে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি এবং তারপরে ইনঅর্গানিক, তোমরা যদি মনে করো যে ম্যাম আমি কেমিস্ট্রিতে খুব ভালো আমার রেডি হয়নি, তাহলে আমি যদি কোনো কিছুকে স্কিপ করতে চাই তাহলে আমি কোনটাকে করতে পারি। দেখো, স্কিপ করার কথা আমি কখনোই বলবো না, আমি সবসময় বলবো যে সব জায়গাটাকে কভার করা উচিত। কিন্তু যদি মনে করো একটু কম কোথা থেকে পড়বে, তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে তোমরা একটু কম পড়তে পারো, কারণ ওখান থেকে ওয়েটেজটা তুলনামূলক কম আসে। কিন্তু তুমি যদি মনে করো আমি অর্গানিককে পুরোটা স্কিপ করে আমি কেমিস্ট্রিতে একটা মোটামুটি ভদ্রস্থ নাম্বার পেতে চাই, তাহলে সেটা খুব প্রবলেম হয়ে যাবে, বা ফিজিক্যাল কেমিস্ট্রিকে ইগনোর করাটাও কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। যাই হোক, এখান থেকে যে মার্কস গুলো রয়েছে তোমরা সেখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে সলিড স্টেটের ক্ষেত্রে সলিড স্টেটে রয়েছে 4 মার্কস, তারপরে সলিউশন 5 5 5 4, এত অবধি হচ্ছে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি। তাহলে 15 16 17 19 20 21 22 23, তাহলে টোটাল আমরা 23 মার্কস এখানে দেখতে পাচ্ছি। তো 23কে আমরা +-1 করতে পারি, কখনো 22 করতে পারি, কখনো 24 বা 25ও করতে পারি, কারণ এটা মার্কসের ডিস্ট্রিবিউশন, কোন বছর কিরকম কত মার্কসের আসবে এটা একটু ভ্যারি করে। ঠিক আছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখো তাহলে দেখবে ভ্যারি করে। তারপরে তোমরা যদি দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে এই 6 7 8 9 এই কটা চ্যাপ্টার আছে, আর 10 থেকে 16 নম্বরের পুরোটা, 16 নম্বরকে যদিও বা আমি ছেড়ে দিই, মোটামুটি 25 থেকে 26 নম্বর তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে কভার হচ্ছে। তার মানে আমরা যদি ধরে নিই যে এই পুরো কেমিস্ট্রির মধ্যে সব থেকে বেশি অর্গানিক কেমিস্ট্রি, তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রি, তারপরে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এইটাকে আমরা রাখতে পারি। এবার আমি প্রত্যেকটা প্রবলেমের কথা বলছি। আচ্ছা, তারপরে একটা জিনিস আমি বলে নিই আগে। দেখো, প্র্যাকটিক্যালি আমরা অলরেডি 30 মার্কস অলরেডি আমাদের রয়েছে, থিওরিতে আমাদের 70 মার্কস রয়েছে, এটা আমরা জানি, এটা আমাদের
পুরো নাম্বার ডিস্ট্রিবিউশনটা। এবার প্র্যাকটিক্যালে তোমরা যে 30 মার্কস নিচ্ছ, ম্যাক্সিমাম স্কুল বা মানে আমি মানে আশা করব যদি কেউ মানে দেখে থাকে, কেউ স্কুলের কেউ কোনো টিচার যাদের হাতে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থাকে, আমি সবসময় তাদেরকে রিকোয়েস্ট করি বা করব যে প্লিজ 30 মার্কসটাই যেন পুরোটা স্টুডেন্ট দেওয়া হয়, তাহলে অনেকটা তাদের হাতে থাকে, কারণ এটা পুরোটাই স্কুলের হাতে। তো 30 মার্কস দিয়ে দিলে সুবিধা হয়। ঠিক আছে, 30 মার্কসের থেকে যদি 1-2 নাম্বার কি 27-28 নম্বর মানে 1-2 নাম্বার কম বেশি হয়, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক স্কুলে দেখা যায় যে স্টুডেন্টরা মোটামুটি খুব ভালো পরীক্ষা দিলেও 22-23 দিয়ে দেয়, সেটা খুবই একটা ইসে। তো আমি অ্যাভারেজ যদি 25 ধরে এগোই, আমি যদি অ্যাভারেজ এক সেকেন্ড, আমি যদি অ্যাভারেজ এই জায়গাটাকে 25 ধরে এগোই, 25 ধরে এগোই, ঠিক আছে, তাহলে আমাদের 70-কে আমাকে সেইভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি যদি 25 ধরি আর 70 থেকে আমি যদি 50, ঠিক আছে, ধরি, তাহলে 50 আর 25, তাহলে 75 মার্কস তোমাদের অল টোটাল হচ্ছে। ঠিক আছে, 75 মার্কস তোমাদের অল টোটাল হচ্ছে। তার ইনকারিটা চেঞ্জ করে নি, 75 মার্কস হচ্ছে, তাই তো। এবার তোমার যদি বাই চান্স ধরো তোমার এখান থেকে নাম্বারটা কমে গেল, আচ্ছা ঠিক আছে, আমি যদি কমিয়ে গিয়ে এখানে আমি 50-র জায়গাতে আমি যদি 45ও করি, 50 বা 45ও করি, তাহলেও তোমাদের মার্কস কিন্তু 75 মানে 70 থেকে 75 এর মধ্যে থাকছে। তো যাদের একদমই দেখো, যাদের পড়া আছে এবং যারা এখন টেস্টের পরে রিভাইজ করছো, তাদের জন্য তো মানে মানে বেস্ট অফ লাক, এবং তাদের জন্য মানে খুবই ভালো যে তারা এই সময়টা প্র্যাকটিস করে 70 আউট অফ 70 কে টার্গেট করবে, কারণ এই নাম্বারটা আমাদের হাতে থাকে না, এটা স্কুলের হাতে থাকে। এই 70 মার্কসটা আমার হাতে আছে। এই 70 মার্কসের মধ্যে যারা আর কি খুব ভালো মানে একদম রেডি, মানে এখন রিভিশন দিচ্ছে, তাদের জন্য 70 মার্কস তো আমরা পুরোটাই আশা করি। আর যাদের ধরো একদম কিছু হয়নি, তাদেরকে এইভাবে তুমি করতে পারো। 50 মার্কস আমি ধরে নিলাম 45 মার্কস, যদি 45 মার্কসও হয়, 45 মার্কসকে কিন্তু আমি ভাগ করতে পারি। এবার তোমাদের এই 45 মার্কসের মধ্যে কোন চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করা রয়েছে আর কোন চ্যাপ্টারটা তোমাদের ভালো করা নেই, এটার উপরে তোমরা ডিপেন্ড করবে। ধরো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি খুব ভালো করা, তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তুমি যদি 20 মার্কস হাতে নিতে পারো, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তুমি যদি কোথায় গেল, এই যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তুমি যদি 20 মার্কসকে গ্র্যাব করতে পারো, ঠিক আছে, আর অর্গানিক কেমিস্ট্রি থেকে তুমি যদি 20 মার্কসকে নিতে পারো, 20 মার্কসকে নিতে পারো, আমি যদি এখান থেকে 20 নিতে পারি আর এখান থেকে 20 নিতে পারি, তাহলে আমার 40 তো এখানেই হয়ে গেল। আর বাকি যা থাকে 5 নম্বর 10 নম্বর, সেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি। তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি 2-3 বার পড়ো না, এমনি তোমরা পেরে যাবে, এমনি তোমরা পেরে যাবে। 5-10 মার্কসটা ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে পাওয়াটা জাস্ট কোনো ব্যাপার না। ঠিক আছে, তো তোমরা যদি এইভাবে ভাগ করে নাও, হ্যাঁ হতে পারে এবারে তোমাদের কম বেশি হতে পারে। আমি 20-20 রেখেছি, হতেই পারে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো তৈরি, এবং আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি সেখানে অর্গানিক কেমিস্ট্রি তুমি পুরোটা কমপ্লিট করবো ওয়ান শট করে, এবং দেখা গেল তোমাদের সেই ক্লাসটা দেখে এত ভালো হয়েছে যে তোমরা 20-র জায়গাতে 25 মার্কস মানে আর কি অর্গানিক থেকে তোমরা নিয়ে আসতে পারছো, কি 23 মার্কস তোমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে নিয়ে আসতে পারছো। আর ধরো ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি ধরে নিলাম 20-19 এরকম মার্কস নিয়ে আসতে পারছো, তাহলে তো খুবই ভালো, তাহলে তোমাদের নাম্বারটাও বাড়বে। এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমরা কিভাবে কোন সাবজেক্টটাকে, কোন সাবজেক্ট না কোন পোর্শনটাকে তোমরা খুব ভালো করে দেখছো। আচ্ছা, তারপরে আমরা যদি দেখো পি ব্লক এলিমেন্টস খুব ইজি, তারপরে এই জেনারেল প্রিন্সিপালস অফ এন্ড প্রসেসিং অফ আইসোলেশন অফ এলিমেন্টস মানে যেটা মেটালার্জি বলি, সেটাও ভেরি ইজি। এই জায়গাগুলো মোটামুটি পড়লে না তোমরা অনেক জায়গা থেকে, কিছু পার্টিকুলার জায়গা থেকে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এইবারে এগুলো যখন আমি তোমাদের ক্লাসে পড়াই, তখন আমি তোমাদের সমস্তগুলো কোন জায়গা থেকে কিরকম প্রশ্ন আসে আমি তোমাদের বলে দিই। আচ্ছা, এবার তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আমি যেটা তোমাদেরকে এইমাত্র বললাম, যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে যদি আমি ধরে নিই যে আমি 20 ধরে নিলাম, আর অর্গানিক কেমিস্ট্রি থেকে আমি 20 ধরে নিলাম, আর ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে আমি 3 থেকে 5 মার্কস ধরে নিলাম, তাহলে মোটামুটি কিন্তু আমরা 45 মানে 43 থেকে 45 মার্কস আমরা তুলতে পারি। এটা থিওরিতে মানে আউট অফ 70 আমি ধরে নিতে পারি। এবং তার সাথে ডেফিনেটলি তার সাথে তো তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, সেই প্র্যাকটিক্যালের মার্কসটাকে আমি যদি 25ও ধরে নিই, তাহলেও কিন্তু তোমরা 75 to 80 মার্কসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 25 to 27 আমি যদি ধরে নিই, তো মোটামুটি তোমরা 80-র কাছাকাছি পাচ্ছ।
হ্যাঁ, এবার যদি বলো কেউ যে ম্যাম আমি সারা বছর পড়িনি, আমি শুধুমাত্র এই 3 মাস বা 2.5 মাস পরে আমি 80% মার্কস চাই, দেখো বাবু তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এটা মাধ্যমিক না, এটা উচ্চ মাধ্যমিক, এইচএস। তো এইচএস এ এখানে কিন্তু তোমাদের এই মার্কসটা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই তোমাদের যে মার্কসটা বললাম আমি 80%-এর উপরে, সেই মার্কসটা পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি টার্গেট রাখো আমি 75% আমি এই কদিনের মধ্যে পাবো, ডেফিনেটলি তুমি পেতে পারো। হ্যাঁ, এবার তোমার স্ট্রং জায়গাটা কোন জায়গাটা তোমার প্রবলেম হচ্ছে, এই জায়গাগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কোন জায়গাটা তোমার একদম খুব ভালো রয়েছে সেই জায়গাটাকে একটু বেশি করে এমফাসাইজ এখন দাও, কারণ যে জায়গাটা তোমার অলরেডি রেডি সেই জায়গা থেকে যেন একটা মার্কসও তোমার মিস না হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, যে জায়গাটায় তোমার প্রবলেম, খুবই প্রবলেম, সেই জায়গাটা এখন দেখো না। আর যে জায়গাটা মোটামুটি প্রবলেম, মানে 1 মাস একটু ঘষলে হয়ে যাবে, সেই জায়গাটা একটু তুমি জায়গাটাকে একটুখানি ভালো করে দেখতে পারো, ঘষা মাজা করতে পারো, তাহলে জায়গাটা হয়ে যাবে। এইবারে সমস্যাটা হচ্ছে, এটা তো আমি পুরোটার ব্রেক থ্রু বললাম, মানে এটা পুরোটা বললাম। এইবার তোমাদের যদি অর্গানিকের সমস্যা হয়, ইনঅর্গানিকের সমস্যা হয়, বা ফিজিক্যালের সমস্যা হয়, সেটা যদি হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তার জন্য আলাদা একটা ভিডিও করে দেবো, কি শুধুমাত্র অর্গানিকটা তোমরা কি করে স্ট্রং করবে। কি ম্যাম আমার অর্গানিকটা না মনে হচ্ছে আমি পারবো, কিন্তু আপনি যদি একটু বলে দেন টেকনিকটা এই 2.5 মাসে কি করবো, তাহলে আমার মনে হয় আমি অর্গানিক থেকে অনেকটা মার্কস নিয়ে আসতে পারবো। যদি এই জিনিসটা মনে হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের ডেফিনেটলি সেটা আমি তোমাদের বলে দেবো। এইবারে তোমরা এই মুহূর্তে কি কি করবে এই কটা মাসে, দেখো আমাদের অলরেডি কিন্তু এবিটিএ টেস্ট পেপার সলভিং শুরু হয়ে গেছে। এবিটিএ টেস্ট পেপার, এবং এই টেস্ট পেপারে তোমাদের যা যা আর কি পেপারস গুলো রয়েছে, এগুলো তো আমরা ধরে নিই যে সমস্ত স্কুলের সমস্ত কিছু টেস্ট পেপার নিয়ে আমাদের এখানে, মানে টেস্টের কোয়েশ্চেন নিয়ে হয় টেস্ট পেপার। তো এই টেস্ট পেপার যদি পুরোটা সলভ করা যায়, আমার মনে হয় 90% তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে। মানে পুরো টেস্ট পেপারটা সলভ করে তুমি যদি পরীক্ষা দিতে যাও, মুখস্থ করে, মানে সলভ করে শুধুমাত্র খাতায় বইয়ে থেকে দেখে দেখে লেখা না, সেটাকে প্র্যাকটিস করে সলভ করে নিজে তৈরি হয়ে যদি যাও, আমার মনে হয় 90% পাওয়াটা জাস্ট কোনো ব্যাপার না। কিন্তু এবার যদি ধরো, হ্যাঁ তবু 90%-এর মধ্যেও কিন্তু তোমাদের স্কুলের হাত অনেকটা রয়েছে, কারণ 30 মার্কস কিন্তু ওখানে অনেকটা রয়েছে। টেস্ট পেপার সলভ করবে। এছাড়াও তোমাদের চলছে ওয়ান শট ক্লাস, আমাদের রেগুলার এক একটা সাবজেক্টের ওয়ান শট ক্লাস চলছে। এই ওয়ান শট ক্লাসগুলো জাস্ট কি করবে, রিল্যাক্স হয়ে একটা টাইমে বসে প্রত্যেক দিন যে সময় তোমাদের ভিডিওগুলো যাচ্ছে, লাইভ গুলো যাচ্ছে, সেই সময় চুপচাপ বসে ওই চ্যাপ্টারগুলোকে ভালো করে দেখো, লিখবে না, জাস্ট স্যার বা ম্যামেরা বোঝাচ্ছেন, আমরা বোঝাচ্ছি, সেই জায়গাগুলোকে খুব ভালো করে শোনো। শোনার পরে তারপরে তুমি যখন বই পড়ছো, বই থেকে যখন ওই চ্যাপ্টারটা আবার পড়ছো, তখন গিয়ে মার্ক করো যে ম্যাম কি বলেছেন, স্যার কি বলেছেন, এই জায়গাটা বলেছেন। দেন তোমার পুরো জিনিসটা রিভাইজ হয়ে যাবে। প্রথমে ওয়ান শট ক্লাসটা দেখো, তারপরে তোমরা গিয়ে ওই জায়গার মানে বইটা গিয়ে দেখে ওই চ্যাপ্টারটাকে পুরোটা সলভ করো। আই থিঙ্ক তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। এবং যদি এরপরও তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা এছাড়াও প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যে আমি দেখলাম অ্যালকোহলস ফেনলস ইথার থেকে, ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস 2 বছরের, আমি 2 বছরের ধরছি, কিরকম প্রশ্ন এসেছিল 2 বছর, একদম রিসেন্ট ইয়ার দেখবে, পারলে আগের ইয়ার, তার আগের ইয়ার, ব্যাস আর দেখবে না, রিসেন্ট ইয়ারে কিরকম প্রশ্ন এসেছে জাস্ট সেটাকে দেখো। ব্যাস দেখে তোমার তাহলে একটা আইডিয়া হয়ে গেল। এইবারে যেভাবে ওয়ান শট ক্লাস চলছে, ওয়ান শট ক্লাস রেগুলার দেখো, এবিটিএ টেস্ট পেপার তার সাথে ফলো করো। এক এক দিনের তোমাদের রুটিনে যদি এই এবিটিএ টেস্ট পেপার, ওয়ান শট ক্লাস এবং তার সাথে তোমাদের সলভিং, মানে তোমরা বাড়িতে প্র্যাকটিস, রিভিশনটা যদি থাকে, তার সাথে অবশ্যই রিভিশনটা যদি তোমাদের থাকে, আমার মনে হয় তোমাদের, মানে যাদের একদমই কিছু হয়নি তারাও 70% মার্কস তো আমি আশা করছি, 70% মার্কস তো আমি আশা করছি। তো তোমাদের এটাই দায়িত্ব থাকবে, নিজেদের প্রতি নিজেদের একটা দায়িত্ব থাকবে, এবং একদম তোমরা নিজেরা একদম মানে রেডি হয়ে যাও কি হ্যাঁ আজকে থেকে ম্যাম যেভাবে বলেছে রেগুলার টেস্ট পেপার সলভ করব, নিজেরা করব। আর সলভ করার পরে তো আমরা তো অলরেডি তোমাদের সলভ করে দিচ্ছি, সেটার সাথে মিলিয়ে নাও, তাহলেই তোমাদের চেকিংও হয়ে গেল। ওয়ান শট ক্লাস রেগুলার যাচ্ছে, সেটাকে ফলো করো। আর তার সাথে যা যা সারাদিনে পড়ছো, রাত্রিবেলা একবার হলো সেগুলোকে বসে রিভাইজ করো। চেষ্টা করবে রিভাইজটা ফাস্ট করার, যত ফাস্ট হয় তাহলে তোমাদের জিনিসটা অনেক বেশি মাথায় থাকবে। কারণ একটা চ্যাপ্টার রিভাইজ করতে তোমাদের এখন কিন্তু একদিনের বেশি সময় না নেওয়াটাই ভালো। ঠিক আছে,
এইটা তাহলে পুরোটা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো জায়গায় যে ম্যাম ইনঅর্গানিক কেমিস্ট্রিটা একটু বলে দিন, বা অর্গানিক কেমিস্ট্রি স্ট্র্যাটেজিটা বলে দিন, বা ফিজিক্যাল কেমিস্ট্রি স্ট্র্যাটেজিটা বলে দিন, কি করব লাস্ট নোট, মানে যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। আর তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ ম্যাম ভালো লেগেছে, আপনার কথা মতন আমি চলছি এবং আমি তাতে আমার 2 দিন করে আমি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেকেই দেখছো বা সাবস্ক্রাইব করছো না, প্লিজ ডু সাবস্ক্রাইব। এবং ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবে পড়াশোনা করো, আর তোমাদের পাশে আমরা তো আছি। লেটস ইমপ্রুভ ইউর টিম। বাই।